এক নম্বরে বন্ধু, রাত্রি জাগার অভ্যাস করুন। তাহাজ্জুদের নামাজ। এক নম্বরে কুমিল্লাইলা ইল্লা কালিলা, সারা রাত বন্ধু ঘুমাবেন না। অল্প কিছু সময় ঘুমিয়ে কিছুটা সময় একান্তে রাত গভীরে শুধু কেবল আমি আর আপনি, আপনি আর আমি, বান্দা আর আল্লাহ, আল্লাহ আর বান্দা, এই নিবিড় সম্পর্ক কায়েম করেন। সুবহান। রাত গভীরে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, গভীর রজনীর নামাজ, এটা এক নম্বর। কোন মুসলমান যদি রাত্রি নিশীথের এই তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হয়, খোদার কসম সমস্ত আমল করার প্রেরণা, সমস্ত গুনাহ ছাড়ার মতো হিম্মত খুদ আল্লাহ তাকে দান করে। তাহাজ্জুদ এত বড়, এটা একটা অ্যাটম শক্তি, হাই অ্যান্টিবায়োটিক, কার্যকর একটি শক্তি তাহাজ্জুদের নামাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আমার উম্মত সর্বদাই রাত্রি জাগা তাহাজ্জুদের নামাজকে মজবুতভাবে ধরো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে আদম থেকে যত নেককার লোক ছিল, সমস্ত নবী আউলিয়া আতকিয়া, সমস্ত নেক বান্দাদের চিরাচরিত অভ্যাস ছিল, সমস্ত নবী আউলিয়া তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত। দুই, অহুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, এই তাহাজ্জুদ তোমাদেরকে তোমাদের রব আল্লাহর একদম ঘনিষ্ঠ বানিয়ে দেয়। তিন, ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাত, তোমাদের সমস্ত গুনাহ এই তাহাজ্জুদ নামাজ মিটিয়ে দেয়, মোচন করে দেয়। চার, ওয়া মানহাতুন আনিল ইসমি, তোমাদেরকে সমস্ত গুনাহ থেকে এই তাহাজ্জুদ নামাজ বিরত থাকতে সাহায্য করে। সুন্নাতের কোনো অনুসরণ নাই, ইত্তেবা নাই। দাড়ি কোথায়, টুপি কোথায়, মিসওয়াক কোথায়, দস্তরখান কোথায়, হালাল উপার্জন কোথায়, স্ত্রীর পর্দা কোথায়, ছেলের নামাজ কোথায়, মেয়ের নামাজ কোথায়, চরিত্রের পবিত্রতা কোথায়। 30 বছর ঘরে টেলিভিশন চলতেছে, নাচতেছে, গাইতেছে, বিবি বাচ্চা, নাটক, সিনেমা, নর্তকী, জিনা, ব্যভিচারের দৃশ্য দেখতেছে, নিজেও ভিন নারী দেখতেছে, বিড়ি সিগারেট খাইতেছে, কেউ মদ জুয়া খাইতেছে। এরপরে উনি শুধুই কেবল নবী সুপারিশ করবে, নবীর আশেক দাবি করলে, নিজের মুখ দিয়া বললে নবী প্রেমিক, এতেই উনি জান্নাতে চলে যাবে। বিষয়টা এতটাই সস্তা হয়ে গেল। হ্যাঁ মুসলমান বাপ, ইনসাফের সাথে শুধু এটা বুঝেন, দুনিয়া কিন্তু সমান তালে নেককার বদকারের সমান তালে পার হয়। আমি বহুবার বলছি, হাজারো বার। রাত্রি যখন 10টা বাজে, পেশার নামাজ যে পড়ছে তারও 10, পেশার নামাজ যে পড়ে নাই ওই নাফরমানেরও 10টাই বাজে। সারাদিন শেষে যখন সন্ধ্যা হয়, ইমানদারেরও সন্ধ্যাই হয়, নাফরমানেরও কি হয়? জীবন সমান তালে পার হয়ে যায়। জেলখানার রাতও ভোর হয়, বাসর ঘরের রাতও কি হয়? ভোর। হসপিটালের রাতও ভোর হয়, হসপিটালের আবার মদের আড্ডায় যে যুবক, তার রাতও ভোর হয়েছে। কোনো মুহূর্তই কারো জন্য আটকে থাকে না। মানুষের সুখও স্থায়ী হয় না দুনিয়ায়, মানুষের দুঃখ স্থায়ী হয়। কোনো সুখ মানুষের স্বাভাবিক ধারায় চলে না, কোনো দুঃখ মানুষের স্বাভাবিক ধারায় দুনিয়ায় চলে না। এখানে আলো তো অন্ধকার, এখানে রোদ তো আবার বৃষ্টি, এখানে রাত তো আবার দিন, এখানে সকাল তো আবার দুপুর, এখানে দুপুর তো আবার বিকাল, এখানে বিকাল তো আবার রাত। এটাই দুনিয়া, ঠিক কি না বলেন না কেন? এখানে এই হাসে, এই কান্দে, এই খুব মজা করে খায়, একটু পরে আবার পেটের ব্যথায় কাতরায়। এই দুনিয়া। দুনিয়া আল্লাহ তাআলা এভাবেই সাজিয়েছেন, সুখ আর দুঃখের মিশ্রণ। আমরা ছোটবেলায় বাংলা বইতে পড়ছি, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তার মানে
অন্ধকার দেখে, পেরেশানি দেখে, অস্থিরতা দেখে হতাশ হইও না। একটু পরেই তোমার জন্য সুখ আনন্দ আসতেছে। ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি যদি কোনো কিছু কঠিন বিপদে দেই তো শোনো, একটু পরে আবার সহজতা আরামও দেব, আরামও দেব। এজন্য দুনিয়া দিল লাগানোর জায়গা না। দুনিয়া নিয়েই শুধু তৃপ্ত হ। ওই ছেলে কথা বলবা না, তুমি তো বর্ষ ধরে এই কথা বলতেছো বেটা। অসুবিধা হইলে বাইরে ঘুরো, খিচুড়ির টাইমে আইসো। সোজা হিসাব, আজ নওজোয়ান কষ্ট করেই ফেরাইতে হবে, হাল ছেড়ে দিলে হবে না। হাল ছেড়ে দিছি আমরা সবাই, হাল হইতো না। হুজুর সমাজের অবস্থা খুব খারাপ, অনার আর সম্ভব। আশ্চর্য, এটা কি ওহী আসছে? এটা কি ওহী আসছে? জিবরাইল বলে গেছে যে আর সম্ভব না? কথা বলেন না, এরা আমাদের সন্তান, এদেরকে বদলাবে কে? তাইলে জিবরাইল। তাইলে হাল ছেড়ে দিব কেন? আমরা হাল ছেড়ে দিছি। চোখের সামনে আপন ছেলে নামাজ পড়ে না, বাবা মা হাল ছেড়ে দিছি। আর কি করুন? মেয়ে পর্দা করে না, আমি কি করুন? হুজুর বাপ হইলে হইছি আরই, আমি কি করুন? আমার কি করার আছে? যখন যা চাইছে হুজুর সব দিছি, অন নামাজ পড়ে না, আমি কি করতাম? বাহ, হাল ছেড়ে দিছেন না রে বাপ। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন আল্লাহ তাআলা ওনাকে 950 বছর, কিন্তু 950 টাকাকে বলে না। 950 টাকা আর 950 বছর এক কথা। 950 টাকা মানে তো 50 টাকা কম 1000, কিন্তু 950 বছর আমনের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করে লইব? একজন মানুষ, তিনি নবী, 950 বছর একটানা মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। এরপরেও যেদিন নৌকা ছেড়ে দিবে, তুফান চলে উঠছে, পানি উঠে গেছে, পানি দেখা যাচ্ছে, তুফানের বন্যার পানি, আল্লাহর গজবের পানি। তখনও কোরআনে আছে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলেটাকে টানাটানি করছে, কেনান, যে ছেলেটা তখনও ঈমান আনে নাই, তারে বলছে ইয়া বুনাইয়ার কাম মা'ানা, হে আমার সন্তান, বাপ আয় না, ঈমান এনে নৌকায় উঠে আয়। বাপ পানি দেখা যাচ্ছে, ওয়াফারাত তান্নূর, চুলার ভেতর থেকে পানি বের হয়ে গেছে, পানি দেখা যায়, বাবা আয় না। ছেলেটা বলছে না আব্বা, সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আপনি যান, আমি আপনার খোদার তুফান আসলে, পানি আসলে আমি উঁচা পাহাড়ের উপরে আশ্রয় নেব। ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে আপনার খোদার পানি থেকে বাঁচায় দিবে। দেখেন নূহ আলাইহিস সালাম তখনও রাগ হয় নাই। আরে কয় কি রে ডাকায়, কার লগেরে তুই কইলি কথাটা? আল্লাহর সাথে কথা বোঝেন নাই না? এটা বলে নাই, বলছে লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আবারও বলছে বাপ দেখ, ভুল করিস না বাপ, বিশ্বাস কর, আজকে আল্লাহর হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না রে বাপ, কেউ বাঁচাইতে পারবে। এইভাবে আবার বলছে, কোরআনুল কারীমের সূরা হুদের মধ্যে আছে। এরপরে নূহ আলাইহিস সালাম ছেলেটার হাত ধরে ফেলছে, ধরে বলছে বাপ আয় না, কালেমাটা শুধু উচ্চারণ কর, আমি নৌকায় তুলে নেই, তুই বেঁচে যাবি। ছেলে টানাটানি করতেছে, বাবার হাত থেকে ছিঁড়ে ফেলবে, ছুটে যাবে। সে বলছে আমি যাব না, কালেমা পড়বো না, ঈমান আনবো না। বাবা বলে আয় না। এই টানাটানির ভিতরে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, একটা ঢেউ আসছে, এক ঢেউয়ের এক আঘাতে ঢেউয়ের বাড়ির লগে বাপ আর পুত্রের হাত চিরতরে খুলে গেছে।
ছুটে গেছে। ফাকানা মিনাল মুগরাকিন, আল্লাহ বলে ছেলেটা তখন ডুবে গেছে। তখনও এবার শুনেন, আর তো ছেলে নাই, ছেলে তো ডুবে যার হাত থেকেও ছুটে গেছে, পানি ঢেউ তাকে ভিতরে ঢুকে এলাইছে। এবারও নূহ আলাইহিস সালাম বাবা এইবার আবার আল্লাহর কাছে দুই হাত তুলছে। ইন্না ইবনি মিন আহলি রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ এটা আমার ছেলে, আমার পরিবার, আমার বংশ, আমার রক্ত, এটা আমার আহাল। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাই সত্য মাওলা, আপনারই ফয়সালা। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ ফয়সালাকারী। হায়াত দিবেন না মৃত্যু দিবেন আপনি জানেন, আমার কোনো হাত নাই। তবে আল্লাহ শুধু এদ্দুর, আমার তো কলজাটা মানতেছে না মাওলা, এটা আমার যে ছেলে। তখন আল্লাহ তাআলা বলছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। না রে নূহ, সাবধান, আর কখনো বলবা না এটা তোমার সন্তান না। বেঈমান সন্তান হয় না ইমানদারের, মুশরিক মুমিনের সন্তান হয় না। এমন বড় পাপী কোন ইমানদারের সন্তান হতে পারে না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার প্রতিটা আমল বদ আমল, নাফরমানি আমার। ফালা তাসআলনি, এই ওখানে আছে নূহ আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ করছে, সাবধান। ফালা তাসআলনি, আর কখনোই তার ব্যাপারে আমার কাছে কিছু চাইবা না, সাবধান। তখন নূহ আলাইহিস সালাম হাত নামায় ফেলছে যে হায় মাওলা, আর হলো না। ওই পর্যন্ত বাপ তার সন্তানের ঈমানের জন্য বাঁচানোর জন্য জাহান্নাম থেকে চেষ্টা করে, এবারে গায়ের হইতো না। আনা আরামসে নাফরমান সন্তানের কামাই দিয়া ভাত খাইতে আছে, বন খাইতে আছে, আপেল খায়, মালটা খায়, ঘুম যায়। বাহ, জিঙ্গেলে কোনে হইতো না, কইছি কত কই। অনার হুজুর এই জমানা নাই, এই জমানা নাই, আগের হেদিন নাই হুজুর। অনকার ফুলান্ডি কেরুম জানি, ফুলান্ডি আগের ফুলান্ডির নাক আসিল সামনে, অনকার ফুলান্ডির নাক পিছে কে তো অন কি ফুলান্ডির সমস্যা কি? কথা বলেন না কেন? এখনকার ফুলাফান্ডি বানাইছে প্লাস্টিক দিয়া, তো সমস্যা কি? কনকার ফুলান্ডি জানি কেরু না। আসল কথা হলো আপনার ভিতরে সন্তানকে বাঁচাবার আখিরাতের ফিকির আপনার হৃদয় থেকে চলে গেছে। যদি বাপ মনে করত আমার সন্তানকে আমি বাঁচাইতেই হবে, তো খোদার কসম প্রয়োজনে সারা রাত সেজদা দিয়ে চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ আমার ছেলে যদি বরবাদ হয়, মেয়ে যদি বরবাদ হয়, স্ত্রী যদি শেষ হয়ে যায়, আমার খাট দিয়ে কি হবে, সোফা দিয়ে কি হবে, ফার্নিচার দিয়ে কি হবে, টাইলসওয়ালা বাড়ি দিয়ে কি হবে, আমার গাড়ি দিয়ে কি হবে, কুড়ি চমুনি আমার জায়গা দিয়ে কি হবে, আমার হবেটা কি মাওলা? খোদার কসম এটা চোখের পানি ফেলে সেজদায় গড়াগড়ি করে কাঁদতো ওই বাংলা। কিন্তু ভুলে গেছে বাপেও আখেরাত, এজন্য সন্তানও ভুলে গেছে, মাও ভুলে গেছে পর্দা, এই জন্য মাইয়াও ভুলে গেছে পর্দা। কথা বুঝেন নাই? সবাই ছেড়ে দিছে সবাইকে, যার যে মা কইছে জি তুই তোর মতো চল, জি কইছে মা আমনের মতো আডেন, বাপে কইছে ফুত আব্বা যায় জামেলায় থাই বাবুরে সব তোর যে সময় যা লাগে কইস তুই তোর বন্ধু বান্ধবের লগে চল। বন্ধু ফোলায় নিয়ে কইছে আব্বা আমিও বুঝি আমনে বুড়া মানুষ, আরো আমনের লগের আরো বন্ধু বান্ধব আছে, এক লগে বিড়ি খাওয়ান লাগে, আমনেরা একসাথে বইয়েন। আচ্ছা ঠিক আছে, আমি সেদিকে যাইতাম না, আমনের লগের গুণের লগে আপনি বিড়ি খান, চা দোয়ানে গপ মারেন। তাইলে বাপের দিকে গেছে গা, ফুতের লাইনে, বউর লাইনে, জি ফুতের লাইনে। এটারই বুঝি বলে মুসলমান পরিবার। হাদিসের মধ্যে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুনা ওমর মধ্যরাতে মানে মাঝরাতে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতেন। উঠার পরে কিছুক্ষণ নিজে তাহাজ্জুদ পড়তেন,
পড়ার পরে রাত্রির যখন আর 1 ভাগ বাকি, খোদার কসম হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইকাযা আহলাহু, তখন নিজের স্ত্রী সন্তানদেরকে জাগিয়ে দিতেন, বলতেন আর অল্প একটু সময় বাকি, ওঠো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়ো এবং ফজরের নামাজের জন্য প্রস্তুতি নাও। আর স্ত্রী সন্তানের কাছে এই আয়াত পড়তেন, হাদিসে আছে, তিনি বলতেন আল্লাহ বলছে ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজেও মজবুতভাবে নামাজ পড়েন। হযরত ওমর বলেন, দেখো বিবি বাচ্চারা, শুধু আল্লাহর কোরআনের এই হুকুম মানার জন্য আমি তোমাদেরকে উঠিয়ে দিচ্ছি। এটা আমল, এটা মুমিনের আমল, মুসলমানের ডিউটি, মুসলমানের জিম্মাদারি এটা। আজকে আমাদের এই হালাত কোথায় গেল? কেন আমরা ভুলে গেলাম? কেন আমরা ভুলে গেলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতেমাকে নিজের ঘরের দরজায়, ফাতেমার ঘরে গিয়ে কড়া নাড়তেন আর বলতেন, ফাতেমা কুমি লিসসালাহ, ফাতেমা নামাজের জন্য ওঠো, আনকিজি নাফসাকে মিনান নার, মা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও মা, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআন, আমি আল্লাহর কসম মা মুহাম্মদের মেয়ে বলে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। আমার মেয়ে বললে হবে না রে মা, তোমার সেজদা, তোমার পর্দা, তোমার তাসবিহ, তোমার গোলামি, তোমার বন্দিগি তোমার জাহান্নাম থেকে বাঁচাও। মুহাম্মদের মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর স্ত্রী বললে হবে না, তোমার আমল নামা তোমাকে দেখাই। সেখানে আপনাদের আমাদের জন্য কি সান্ত্বনা? তাইলে আপনারা আমরা কি কি আশায় বসে আছেন বলেন? বলেন কোন ব্যক্তি কর্তব্য পূর্ণ আদায় করে একেবারে ইনসাফ বিচার কাকে বলে? যদি কারো মাথার মধ্যে সামান্য দেমাগ থাকে, আপনারা বলেন কোন মানুষ তার দায়িত্ব কর্তব্য পূর্ণ পালন করলে এরপরে সে কারো সুপারিশ চায়, আপনি একটু বলেন। কিন্তু কোনোই যোগ্যতা নাই, বরং তিনি যা চায় তার একদম উল্টা কইরা এই লোক ওই ব্যক্তির কাছে সুপারিশ চাওয়া, এটা কি ইনসাফ? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন মানে কি এই যে নবী বলে দিছে উম্মত চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীল ছবি, গান, বাদ্য, নাটক, সিনেমা, সুদ, ঘুষ, যা ইচ্ছা তা করতে থাকো, কোনো টেনশন করো না, আমি নবী আছি, আমি সুপারিশ করে তোমারে বেহেশতে পাঠামোই পাঠামো। এটাই তো নবী বলছে না? সুপারিশের মানে এই তো না? বলেন একজন মুসলমান বলেন, আপনার বিবেক কি বলে? এই কথার অর্থ এই আমনে আমনের সব নাফরমানি করতেই থাকবেন? এ তো খ্রিস্টানদের আকীদা, এ তো কাফেরের আকীদা, মুসলমানের আকীদা না। খ্রিস্টানদের আকীদা কি জানেন? খ্রিস্টানদের আকীদা হলো ঈসা আলাইহিস সালামকে তারা নিজেরা ফাঁসিতে ঝুলাইছে, ক্রুশের মধ্যে বিদ্ধ করে, ওই যেটা তারা গলার মধ্যে চিহ্ন ব্যবহার করে। কেন? তাদের ধর্মের বক্তব্য এটা যে আমাদের ঈসা উনি তো আল্লাহর পুত্র, উনি নিজে আমগরে বলছে তোমরা আমাকে ফাঁসিতে ঝুলায় দাও, দিলে তোমাদের সমস্ত কিয়ামত পর্যন্ত তোমাদের বংশধরদের সমস্ত পাপ আমি কাঁধে তুলে নিলাম, আমি আমার পিতার সাথে সেটা বুঝবো, তোমরা কোনো চিন্তা করবা না। খোদার কসম, এটা তোমরা কোনো টেনশন করবে না। আজকে আমরা ডুল্লা গজল গায়, ডুল্লা লড়ে, কি রঙে, বাহ।